গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। কিন্তু এই ভালো থাকার মধ্যে দিয়েও মনটা ভালো নেই, কারণ না থাকারই কথা। পারিপার্শ্বিক যা ঘটে যাচ্ছে ঘটনাগুলো, তার মধ্যে দিয়ে কী করে ভালো থাকি বলো? শহরে যা ঘটছে, আফটারঅল আমিও একটা মেয়ে, তো একটা মেয়ের উপর দিয়ে কী হয়েছে সেটা আমি ফিল করতে পারছি। তো তারপরেও আমাদের দৈনন্দিন জীবনে যেমনভাবে আমরা চলি সেভাবে আমাদেরকে চলতে হবে, তাই তার মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। তো আমি সপ্তাহখানেক আগেকারের এই ভিডিও, এটা আমি তখন আপলোড করতে পারিনি অ্যাকচুয়ালি এইসব সিচুয়েশনের মধ্য দিয়ে। তো তাই এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। শ্রাবণ মাস, আর তালের বড়া না খেলে হয়, তাই তালের বড়া আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি একটু দুটো তাল, অ্যাকচুয়ালি আমার মামি ঠাকুমা এসেছেন, মানে আমার শ্বশুরের মামি হন উনি। তো উনি এসেছিলেন, উনি দুটো তাল নিয়ে এসেছিলেন, তাই দুটো তাল ছেনে নিয়েছে উনি আর আমার ননদ। তারপরে আমি এইভাবে তালের বড়া বানিয়ে নিচ্ছি, একটু সুজি, একটু ময়দা আর চিনি দিয়ে ভালো করে তালের মিশ্রণটা বানিয়ে নিয়েছি। তারপরে ওটাকে ভালো করে ব্যাটারটা ভালো করে একটু গুলতে হবে, তার মধ্যে একটু সামান্য খাবার সোডা ফেলে দিয়েছিলাম। তো তারপরে এরকম ননস্টিকের একটা প্যানে সাদা তেল নিয়েছি, সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তালের বড়াগুলো ভেজে নিয়েছি। আর আমার তো বাড়িতে গোপাল আছে, তোমরা সবাই জানো। তো গোপালকে না দিয়ে আমি কেমন করে খেতে পারি তালের বড়া, তাই না? তো সেই জন্য আগে আমি গোপালকে সমর্পণ করছি তালের বড়া, তারপরেই আমি খাবো আর কি। তো তাল প্রতি বছরই ভাবি যে তালের বড়া খাবো না জন্মাষ্টমীর আগে, কিন্তু প্রতিবারই কেউ না কেউ তাল দিয়ে যায়, সেটা নষ্ট হওয়ার ভয়ে আমাদেরকে খেয়ে নিতে হয়। তো শুধু তালের বড়া হয়নি, এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা নারকেল কুটছে, তালের পিঠাও হবে। তো সেই জন্য নারকেল কুটছে এই যে, আর তিন্নি বসে বসে সেই নারকেলগুলো দেখছে, ও ভাবছে আমাকেও যদি দিত আমিও যদি একটু খেতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভবই নয় এখন, ও শুধু দেখলেই বা কী হবে। তো নারকেলের যে পুরটা সেটা আমার বানানো হয়ে গেছে, আর এখানে এই যে ডোটা, একটা ডো বানানো হয়েছে, যেটা হচ্ছে ময়দা আর সুজি দিয়ে আর সামান্য চিনি আর নুন দিয়ে এই ডোটা বানানো হয়েছে। আর অবশ্যই তালও পড়েছে ওর মধ্যে, তাই এই কালারটা হলুদ হয়েছে তালের জন্য। আর যেমন করে আমরা পৌষ মাসে এমনি ভাপা পিঠে খাই নারকেলের, সেরকমই এটার মধ্যে জাস্ট তালটা অ্যাড হয়েছে আর কি। তারপরে এরকমভাবে খুলি বানিয়ে নারকেলের পুরটা দিয়ে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা ফুটো বাটি নিয়ে নিয়েছি, যেটাকে নিয়ে আমাকে ভাবাতে হবে এখন। তো এইভাবে সাজিয়ে নিচ্ছি ভালো করে বাটিটার মধ্যে পিঠাগুলো। তারপরে এইভাবে এই যে গরম জল, ভালো করে ফুটানো জলের মধ্যেই বাটিটা বসিয়ে দিয়েছি, এভাবে এখন ফুটতে থাক। তো এইভাবেই ফুটতে থাকবে। তারপরে দেখো তালের পিঠা আমার রেডি হয়ে গেছে। তো রাতে আমরা এই পিঠাই খেয়ে থাকবো আজকের। তালের বড়াও হয়েছে আর এই পিঠাও হয়েছে, এগুলো খেয়ে থাকবো। আর আমরা কিন্তু বড় কাছারি থেকে ঘুরে চলে এসেছি, মানে তিন্নির মানসিকে যে বড় কাছারি পুজো ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে চলে এসেছি। সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনও পর্যন্ত। তো তোমরা আরেকটু ওয়েট করো, আপকামিং ভিডিওতে তোমরা পেয়ে যাবে বড় কাছারি যাওয়ার আমাদের জার্নি কেমন রইলো, কেমনভাবে আমরা সেই দিনটা কাটালাম। তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট মাস্ট, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। কেমন? টাটা, ভালো থেকো, সেফ থেকো।